সামনে যে রমজান মাস আসছে, এই রমজান মাসের গুরুত্ব এবং মর্যাদা কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? কোনো ব্যক্তি যদি তিনটি জিনিসের দিকে তাকায়, কয়টি? জোরে বলেন, কয়টি? তিনটি জিনিসের দিকে কোনো ব্যক্তি যদি তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব লিখে থাকেন। সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি কোরআন শরীফের দিকে তাকায়, কোরআন শরীফ তেলাওয়াত করুক অথবা নাই করুক, কোনো ব্যক্তি যতবার কোরআন শরীফের দিকে তাকাবে ততবার সওয়াব দিবে কে? জোরে বলেন, কে? দ্বিতীয় নাম্বার হচ্ছে, কোনো ব্যক্তি যদি পিতামাতার দিকে সুদৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ রসুল বলেছেন যতবার বান্দা তার পিতামাতার দিকে সুদৃষ্টি দিয়ে তাকাবে, আমি আল্লাহ পাক তার আমলনামাতে এক একটা নফল কবুল হজের সওয়াব দিয়ে থাকি। সুবহানাল্লাহ পড়বেন না? আর কোনো ব্যক্তি যদি কাবা শরীফের গিলাফের দিকে তাকায়, বান্দা যতবার কাবা শরীফের গিলাফের দিকে তাকাবে ততবার আমলনামাতে সওয়াব দিয়ে থাকেন। তাহলে পারে কোরআন শরীফের দিকে তাকালেই যদি এত মর্যাদা হয়, তাহলে যে মাসে কোরআন শরীফটা নাজিল হয়েছে সে মাসের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন শরীফটা কি কারণে নাজিল করলো? শুধু মসজিদে থাকবে এই কারণে? কথা বলেন না কেন? শুধু মাদ্রাসায় থাকবে এই কারণে? আমরা যারা আলেম ওলামা আছি তারা চর্চা করব, আপনারা করবেন না এই কারণে? সমাজ থেকে অন্যায়, সমাজ থেকে অপরাধ, পরিবার থেকে অন্যায়, পরিবার থেকে অপরাধ, আপনি শান্তি পাচ্ছেন না, পরিবারে কোনো শান্তি নাই, আপনি ঘোরাফেরা করছেন কোনো শান্তি পাচ্ছেন না, সমাজের মধ্যে কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক বলতেছেন, বান্দা সমাজের মধ্যকার শান্তি যদি তোমরা আনতে চাও, কোরআন দিয়ে তোমার পরিবারটা চালাও, কোরআন দিয়ে তোমার সমাজটা চালাও, কোরআন দিয়ে তোমার পৃথিবীটাকে চালাও, আমি তামাম পৃথিবীকে শান্তিতে ভরপুর করে দেবো। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? বিশ্বনবী 40 বছর দাওয়াত দিয়েছিলেন। কয় বছর? 40 বছর মানুষকে, সমাজের মধ্যে মানুষকে ভালো ভালো কথা বলেছে। 17 বছর বয়সে একটা সংগঠন করেছিলেন, সে সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। আপনারা অনেকে জানেন না। তার 17 বছর বয়সে একটা শান্তি সংঘ তৈরি করার পরে সমাজের মানুষকে কি শান্তি দিতে পেরেছিল? কথা বলেন, পেরেছিল? 40 বছর বয়স পর্যন্ত বিশ্বনবীকে সবাই আল আমিন বলেছিল, সবাই বলেছিল বিশ্বাসী, সবাই বিশ্বনবীকে সমাজের সর্বোচ্চ স্তরে, উঁচু স্থানে তাকে বসাইছিল, সবাই তাকে ভালোবেসেছিল। 40 বছর বয়সের পর যখন বিশ্বনবী বললেন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ও সমাজের মানুষেরা, তোমরা যদি সফল কাম হতে চাও, তোমরা যদি শান্তি পেতে চাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যে এই কথাটা বললেন, বিশ্বনবীর উপরে নির্যাতন এসেছিল না আসেনি? কথা বলেন, এসেছিল না আসেনি? আপনি বর্তমান সময়ের মধ্যে ধরেন, উদাহরণ দিয়ে বলি, কেউ রাগ করছেন নাকি? আপনি আপনার এই রাস্তা দিয়ে একটা বয়স্ক মানুষ হেঁটে যাচ্ছে, আপনার চোখের সামনে হেঁটে যাচ্ছে, একটা ছোট্ট মানুষ, বয়স্ক মানুষের কোনো অপরাধ হয়নি, অথচ ছোট্ট মানুষটা ওই বয়স্ক মানুষকে একটা থাপ্পড় মারলো। কি মারলো? আমি চাপার ভাষাতে কথা বলছি, আপনারা কি বুঝতে পাচ্ছেন? একটা থাপ্পড় মারলো। আচ্ছা, থাপ্পড়টা মারার পরে কাজটা সে অন্যায়ের কাজ করলো না ভালো কাজ করলো? কথা বলেন, অন্যায় না ভালো? অথচ দেখা যাচ্ছে যে ওই অন্যায় কাজটা দেখার পরে আপনি যদি ওই ছোট্ট ছেলেটাকে, ইয়াং ছেলেটাকে, যুবক ছেলেটাকে যদি বলেন, এ বাবা, এই কি কারণে তুমি তাকে, এই বয়স্ক মানুষটাকে থাপ্পড় মারলা, ওই ইয়াং ছেলেটা আপনি বাড়ি যেতে পারবেন না, আপনাকেও ধরে আঘাত করবে। এরকম সমাজ ব্যবস্থা আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও পৃথিবীর মানুষ, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবা। আপনি সৎ কাজের আদেশের কথা সারা জীবন বলে বাড়ান। তাবলিগ যারা করেন আলহামদুলিল্লাহ ভালো, আমি তাদের বিপক্ষ বলতেছি না। যারা খানকা খুলে জিকির করতেছেন আলহামদুলিল্লাহ ভালো, আপনি জিকির করেন, সারাদিন জিকির করেন, সারাদিন তাবলিগের কথা বলেন, কোনো সমস্যা হবে না। কিন্তু ওই রাস্তাতে ওই ছোট্ট ছেলেটা একটা বয়স্ক মানুষকে থাপ্পড় মারলো, আপনি প্রতিবাদ করলেন, আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, আপনি প্রতিবাদ করবেন, আপনার বিপক্ষে সমাজ ব্যবস্থা লাগবে না? লাগবে না? কথা বলেন, লেগে যাবে না? বিশ্বনবীর উপরে কষ্ট হয়নি?
বিশ্বনবী যখন বললেন যে সৎ কাজের আদেশ করেই গেলেন, কোনো সমস্যা নাই, অসৎ কাজ থেকে যেই বাধা প্রদান করলেন, আল্লাহ রসুলকে দেশ ছাড়তে হলো, আল্লাহ রসুলকে নিজের জন্মভূমি ছাড়তে হলো, বিশ্বনবীর ওপরে লাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হলো, বিশ্বনবীর গলাটাকে পেঁচায়া তাকে ফাঁসির মতন করে ঝুলানো হলো, বিশ্বনবীকে 3 থেকে 3.5 বছর কারাগারের মধ্যে বন্দী হতে হলো। ও সমাজের মানুষ, ও কুষ্টিয়া মেহেরপুরের মানুষ, আজকেও যদি আপনি চান কোরআন দিয়ে যদি আইন, কোরআনের সমাজ ব্যবস্থা যদি চান, কোরআন দিয়ে যদি পৃথিবী চালার কথাটা আপনি বলেন, আপনার উপরে বিশ্বনবীর ওই সুন্নাতটা আসতে পারে না পারে না? এই কথা বলেন, পারে না পারে না? এই সমস্ত জিনিস দেখে কি মুমিন ভয় পাবে? মুমিন ভয় করবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে মুমিন ভয় করবে। তাহলে সমাজ থেকে অন্যায়, আপনার ছেলেটা ইয়াবা, এলাকা থেকে ইয়াবা চলে, গাঁজা চলে, ফেন্সিডিল চলে না, খাই না? আপনার ছেলেটা যদি গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল খেয়ে আপনার বাসাতে প্রবেশ করে, আপনি বাবা শান্তিতে থাকতে পারবেন? কোনো বাবা শান্তিতে থাকতে পারবে? তাহলে ওই গাঁজা, ওই ইয়াবা, ওই ফেন্সিডিল যদি কোনো ব্যক্তি দূর করতে চায়, তাহলে পারে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে আল্লাহর কোরআন দরকার আছে না নাই? এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিল, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলে, পৃথিবীর মানুষ, তোমরা যদি শান্তি চাও, পরিবারের মধ্যে যদি শান্তি চাও, সমাজের মধ্যে যদি শান্তি চাও, দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে যদি শান্তি চাও, শান্তি তোমাকে দুনিয়ার কোনো জিনিস দিতে পারবে না। শান্তি একমাত্র আল্লাহর কোরআন তোমাকে শান্তি দিতে পারবে। শান্তি চাও যদি এসো হে মানুষ, কোরআনের দিকে এসো। মুক্তি চাও যদি এসো হে মানুষ, হাদিসের দিকে এসো। কোরআন হাদিসে হাত ছানি দিয়ে ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো। দাদার আইন, নানার আইন, নেতার আইন, নেত্রীর আইন, এইসব কিছু মিথ্যা, ঠিক না? যা দিয়ে মানুষ কখনো শান্তি পায় না, পায় ধোকা। এই সব রুদ্ধতা ভেঙে ডিঙ্গে দলে দলে ইসলামে এসো, দলে দলে ইসলামে এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, কোরআনের দিকে এসো। মুক্তি চাও যদি এসো হে মানুষ, হাদিসের দিকে এসো। কোরআন হাদিসে হাত ছানি দিয়ে ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো। আল্লাহুম্মা, সবাই পড়েন। তাহলে রমজান মাসের দাম কি কারণে? জোরে বলেন, কিসের জন্য? জোরে বলেন, কোরআনের জন্য। এই রমজান মাসটা, কোরআনটা এসেছে আপনার সমাজের মধ্যকার ওই সমাজ, অন্ধকার সমাজ থেকে আলোর সমাজ গড়ানোর জন্য, ঠিক না বেটি? আমার বাবার, আমার ভাইয়ের, আমার সমাজের মধ্যে যদি শান্তি, পরিবারের মধ্যে যদি শান্তি নিতে চাও, দুনিয়ার কোন মানুষ তোমাকে, দুনিয়ার কোন আইন তোমাকে শান্তি দিতে পারবে না। আল্লাহর কোরআন ছাড়া তোমাকে কেউ শান্তি দিতে পারবে না। আর এই শান্তির কথাটা যদি আপনি বলেন যে পরিবারের মধ্যে আছে থাক, আপনার মাদ্রাসার মধ্যে কোরআন শরীফটা আছে থাক, মসজিদের মেম্বারের পাশে কোরআন শরীফটা আসবে, ঠিক আছে, কিন্তু এই কোরআনটা যদি সমাজের মধ্যে চান, আপনার উপরে মামলা হামলা আসবে না, আসবে না। কি অপরাধ করেছিল আপনাদের কুশিয়ার আমার প্রিয় ভাই হামজা ভাই? তিনি যদি খানকা খুলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কত মানুষ তার কাছে মুরিদ হতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলে পারে কেউ তাকে বাধা দিত না, ঠিক কিনা?
খানকার মধ্যে বসে বসে ইল্লাল্লাহ জিকির করবেন, কেউ সমস্যা করবে না। মসজিদের কোনায় বসে বসে ইল্লাল্লাহ জিকির করবেন, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি যেই সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে বাধা প্রদান, সমাজের মধ্যে কোরআনের আইন যে আপনি চাইবেন, সেই আপনাকে সমাজের মধ্যে আপনাকে কারারুদ্ধ অবস্থায় থাকতে হবে। মসজিদের কোনায় বসে জিকির যত করো কোসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকেই অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, ঠিক না? কি হবে আলেম হয়ে সমাজেতে, পারো যদি হক কথাটা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। আমার সাতক্ষীরাতে 17 তারিখ প্রোগ্রাম ছিল। সাতক্ষীরা যাওয়ার সময় মনে পড়ে গেল যশোরের এক ভাই যশোরের এক ভাই আরিফুল তার নাম, মসজিদের মেম্বারের মধ্যে বসে আমার প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য যখন দোয়া করেছিলেন, যেহেতু তিনি 13টা বছর কারাগারের মধ্যে, কোরআনের পাখি 13টা বছর কারাগারের মধ্যে বন্দি থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার জন্য যখন দোয়া করলেন, ওই সমাজের লোকগুলো তাকে জখম করলো, তাকে হাসপাতালের বেডের মধ্যে ভর্তি হয়ে থাকতে হলো। ও সাতক্ষীরা, ও আপনার ও কুষ্টিয়ার মানুষ, আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, যখন আমার প্রিয় রাহবার আমার প্রিয় ভাই যখন কোরআনের পাখি যখন দুনিয়া থেকে যেই দিন বিদায় নিয়ে চলে গেল, ওই রাত্রিবেলাতে সারা রাত অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, কয়েকজন নফল রোজা পর্যন্ত করেছে। কারণ হইতেছে একটাই, আল্লাহর কোরআনের পাখি, আল্লাহর কোরআনের প্রচারটা আর আমরা বাংলার মানুষ কোনো সমাতে শুনতে পাবো না। সাতক্ষীরার নলতাতে আমার একটা প্রোগ্রাম ছিল। আমার ড্রাইভার যখন একটা ক্যাসেট যখন চালু করলো, আপনারা রাগ করছেন নাকি? আমার ড্রাইভার একটা ক্যাসেট চালু করলো, ক্যাসেট চালু করার পর সর্বশেষ মাহফিলের পরে সমাজের মানুষ, বাংলার মানুষকে জানিয়ে দিল, বাংলার মানুষ তোমরা শুনে নাও, আজকে আমার মাহফিলে মোনাজাত করার পূর্বে আমার হাতে হাত রেখে 30 জন হিন্দু মুসলমান হয়ে গেল। আচ্ছা বলেন তো দেখি, আমার পূর্বে আলোচনা করেছে মোফাজ্জল হক ভাই, আমি আব্দুল্লাল মামুন, এখানে যতগুলো লোক আছেন সবাই যদি কুষ্টিয়ার একটা হিন্দুর পায়ে হাত ধরে যদি সারাদিন পড়ে থাকেন, তাকে কি মুসলমান বানা যাবে? কথা বলেন না কেন? যার হাতে হাত রেখে 2 লক্ষ মানুষ মুসলমান হলো, কি অপরাধ করেছিল? অপরাধ কিছু করেনি। সৎ কাজের আদেশ যদি তিনি করতেন, খানকা যদি খুলে থাকতেন, দরবার শরীফ তিনি যদি খুলে থাকতেন, অসৎ কাজ থেকে মানুষকে যদি বাধা প্রদান না করতেন, আমার প্রিয় রাহবারের এখন পর্যন্ত কোনো সমস্যা হতো? কথা বলেন না কেন? রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে কোরআন শরীফটাকে নাজিল করেছে। এই কারণে দাম রমজান মাসের কম না বেশি? এই রমজান মাসে একটা যুদ্ধ হয়েছিল সর্বপ্রথম ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ রাসূলের উপরে যুদ্ধ হয়েছিল। সেটা হচ্ছে 17 রমজান। কত বলেন? 17 রমজান সর্বপ্রথম যেটা যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে বদরের যুদ্ধ, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূল তারা দেশ থেকে তাড়িয়ে শান্তি পায়নি। আবু জাহেল চিন্তা ভাবনা করে দেখলো, মদিনার মধ্যে যেভাবে সমাজের মানুষগুলো একের পর এক ইসলাম কবুল করতে তার আরম্ভ করে দিয়েছে, এমন একটা সময় চলে আসবে মক্কাতে আমরা থাকতে পারবো না। না রে, আমরা মক্কার মধ্যে আমরা কেউ থাকতে পারবো না। না 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 না, এখন পর্যন্ত এ পর্যন্ত মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পাঠ করে অনেক মুসলমান হয়নি, সামান্য কিছু সংখ্যক মুসলমান হয়েছে রে। এই মধ্যখানে বিশ্বনবীকে আমরা যদি দুনিয়া থেকে বিদায় করে ফেলে দিই, আর সমাজের মধ্যে থেকে তাকে যদি দুনিয়া থেকে বিদায় করে ফেলে দিই, ইসলাম প্রচার করার মতন কেউ থাকবে না। পড়েন নাউজুবিল্লাহ। আবু জাহেল 1000 সৈন্য সাথী নিয়া 17 রমজান 1000 সৈন্য সাথী নিয়া আবু জেহেল তার দলবল সৈন্য সাথীদেরকে নিয়া বিশ্ব নবীকে হত্যা করার জন্য যখন রওনা দিয়ে দিয়েছে, আমার রাসূল
মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহকে ডাক দেও রব্বুল আলামিন। ওগো আল্লাহ, আজকে যদি তোমার বন্ধুকে যদি দুনিয়া থেকে আমাকে বিদায় করে দেওয়া হয় রে আল্লাহ, তোমার ইসলামের প্রচার, তোমার দ্বীনের প্রচার করার মতন কেউ থাকবে না রব্বুল আলামিন। আল্লাহ, কোনটা সত্য আর কোনটা মিথ্যা তুমি ভালো জানো রে আল্লাহ। তোমার বন্ধুর সঙ্গে অনেক কোনো সাহাবায়ে কেরাম নাই, সামান্য 313 জন মাত্র সাহাবী আছে রে। আমাদের সেই রকম অস্ত্র শস্ত্র নাই, সেই রকম ঘোড়া নাই, সেই রকম আমাদের টাকা পয়সা নাই, কিন্তু শুনেছি আবু জেহেল অনেক বড় বড় যোদ্ধাদেরকে নিয়া 1000 সৈন্য সাথী নিয়া বিশাল বড় বড় তরবারিগুলো নিয়া আমাদেরকে হত্যা করার জন্য চলে আসছে রব্বুল আলামিন। আল্লাহ, তোমার বন্ধুকে তুমি ছাড়া হেফাজত করার মতন কেউ নাই।